আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। হাদিস অস্বীকারী সিরিজ 9 এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি, হাদিস অস্বীকারীদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা কি? সূরা আনকাবুত 29 নম্বর সূরার 51 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয়? তারা এই আয়াত থেকে দলিল কোট করে আমাদেরকে বলতে চায়, যেহেতু এই কোরআন একমাত্র যথেষ্ট কিতাব, এর বাইরে অন্য কোনো কিতাব মানা যাবে না, অর্থাৎ হাদিসের কোনো প্রয়োজনীয়তা নেই। আসুন আমরা আজকে দেখে নেব যে হাদিসের প্রয়োজন আছে কি নেই। এই আয়াত থেকে দেখে নেব ইনশাআল্লাহ। আমরা 5টা পয়েন্টে আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট, আমরা এই কিতাবকে যথেষ্ট মনে করেছি বলে এই কিতাবের প্রতি ঈমান এনেছি। আমরা যদি এই কিতাবকে যথেষ্ট মনে না করতাম তাহলে এই কিতাবের প্রতি ঈমান আনতাম না। 2 নম্বর পয়েন্ট, এই আয়াতটা যদি আপনারা একটু গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করেন, ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে এই আয়াত বলছে এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে? এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয়, মানে অমুসলিমদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয়। যদি মুসলিমদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতো, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতো যে এই কিতাব কি তোমাদের জন্য যথেষ্ট নয়। মানে এখান থেকে তাদের একটা দাবি ভুল প্রমাণিত হয়ে যায়, কারণ এই আয়াতটা সম্পূর্ণ অমুসলিমদের ক্ষেত্রে নাজিল হয়েছিল, অমুসলিমদের জন্য। এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে দেখতে পেলাম যে এই আয়াতটা সম্পূর্ণভাবে অমুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুসলিমদেরকে উদ্দেশ্য করে বলছে যে এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয়। 3 নম্বর পয়েন্ট, আমরা আরেকটা পয়েন্ট আলোচনা করি। পবিত্র কোরআনে মোজেজা, অলৌকিকত্ব, মুসা আলাইহিস সালামের কাহিনী, ঈসা আলাইহিস সালামের কাহিনী, নৈতিকতা এবং পবিত্র কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হল পবিত্র কোরআনের চ্যালেঞ্জ। পবিত্র কোরআন বলছে যে এই কোরআনে যদি তোমাদের বিন্দুমাত্র সংশয় থাকে তাহলে এর মতো একটা সূরা তৈরি করে তোমরা দেখাও। মানে এই যে পবিত্র কোরআনের চ্যালেঞ্জ, এই যে চ্যালেঞ্জ এত কিছু থাকা সত্ত্বেও মানে মুশরিকরা তারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেনি, তারা ঈমান গ্রহণ করেনি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলছে যে এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয়। 4 নম্বর পয়েন্ট, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর হওয়া সত্ত্বেও তিনি তাদের সামনে যখন কিতাব নিয়ে আসলো, তাদের পূর্ববর্তী জীবনের কাহিনী, পরবর্তী জীবনের কাহিনী এবং তাদের যে বিচারের সঠিক ফায়সালা নির্ণয় করে এই কিতাব, তিনি নিরক্ষর হওয়ার সত্ত্বেও এত কিছু করতে পারলেন, তবুও তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয় ঈমান গ্রহণ করার জন্য। 5 নম্বর পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট। এই পয়েন্ট আলোচনা করলে ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে যাবে যে এই কথাটা, এই আয়াতটা কাদের জন্য নাজিল হয়েছিল। তাফসীর ইবনে কাসির সূরা আনকাবুতের 29 নম্বর সূরার 51 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলছে যে কিছু মুশরিকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল এবং এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল আমাদেরকে মুজিজা দেখাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল যে বলো আমি মুজিজা দেখানোর ক্ষমতা রাখি না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। তারা বলেছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দেখাতে তাহলে আমরা ইসলাম গ্রহণ করব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে তারা যে চক্রান্ত করছেন, আসলে তারা ইসলাম গ্রহণ করবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথার পরিপ্রেক্ষিতে বলেছিল যে এই কোরআনে আমি যে এতটা চ্যালেঞ্জ দিলাম, এতটা পূর্ববর্তী জীবনে মুসা আলাইহিস সালামের কাহিনী দিলাম, ঈসা আলাইহিস সালামের কাহিনী দিলাম, এতটা নৈতিক কিছু দিলাম, তবুও কি তাদের জন্য এই কিতাব যথেষ্ট নয়? আসলে এই যে একই সিস্টেমে খ্রিস্টান মিশনারিরা কাজ করে, খ্রিস্টান মিশনারিদের কাছে যে অভিযোগগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের করেছে, ঠিক একই অভিযোগগুলো তারা মুসলিমদের ঘাড়ে চাপিয়ে দিতে চায়। আমরা ইনশাআল্লাহ পরবর্তী সিরিজগুলোতে হাদিস অস্বীকারীদের সমস্ত প্রশ্নের জবাব নিয়ে উপস্থিত হব এবং পরস্পর সিরিজ আকারে চলতে থাকবে ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।